ভাবি গো, মন ভালো না। অন্যের জন্য কইরা কোনো মন পাইলাম না। ভাবি কখন এলেন আপনি আমার আমি বাসায়? হবে এলাম ভাবি, মন ভালো না। কি হইছে ভাবি আপনার? আর ভালো কইেন কেন? না, আমার দেওর একটা দেওর ছিল, হ্যাঁ, দেওরের কাছে আমি 2 লাখ টাকা চেয়ে লেগে গেছি। কত কিছু অবলেগা করছি, হ্যাঁ, ওরা বিয়া করতে পারে না, বিদেশ যাইতে পারে না, অবলেগা এত কিছু করছি। হ্যাঁ। কিন্তু আমি 2 লাখ টাকা চাইছি, আমার টাকাই নাই। এত এভাবে চাইলাম আর এত কিছু অবলেগা করলাম। আমার কাছে আমি মাত্র 2 লাখ টাকা লেগে গেছি। আমি গিয়ে কই ভাই আমার 2 লাখ টাকা দেন, আমি অনেক অসুবিধা আছে। কিন্তু আমার দিলই না। ভাবি, এটা আপনি আপনার দেওরের কথা কইতাছেন, এগুলো প্রত্যেক ঘরে ঘরে হয় ভাবি। আপনি আমার কথা তো আমি কাউরে কই না। আমার ননদ, আমার জামাইয়ের পরে একটাই ছোট বোন আছে। এই ননদের লেগে কি আমি কম কিছু করছি? 9 বছর ধরে বিয়েছে, 9 বছর ধরে ননদের লেগে করতেছি। ননদ আমার লগে যা করলো শুনেন, ওর লইগা ভালো বিয়া লইগা কত কত আমি ছেলে দেখলাম। তারপরে একটা ছেলে হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করে, জি উঁচা লম্বা। আমার ননদ তো বেশি দেখতে সুন্দর না। আমি এত উঁচা লম্বা একটা ছেলে দেখে, এত এত ভালো ফ্যামিলি, এত ভালো সবকিছু দেখে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিলাম। ননদ এখন বিয়া করার পরে ভাবিরে ভুলেই গেছে। অথচ এই ননদের লেগে আমি একটা জামা পরে হ্যাঁ একটা জামা দিতাম, আমি যা খাইতাম তারা তাই খাইতাম। ননদ নিজের বোনের মতো করে দেখছি, অন্যভাবে দেখি না, যাতে আমার জামাই কোনোদিন আমার কথা শোনাইতে না পারে যে ননদে আমি ওইভাবে দেখি না। মানুষের লগে ননদ আর ভাবির লগে মিলে কত কিছু হয়, আমার লগে এরকম ভালো সম্পর্ক। এখন শুনি কি জানেন, আমার ননদের জামাই মিলে মানে এত এত রেশন পায়, চাল ডাল, বুঝে না, বাহিনী সরকারি চাকরি করে, এত এত। কেন তোর ভাবিরে কি একটু দিতে মন চায় না? আমি তো খারাপ না, আমি ভালোই আছি, কিন্তু তাও তুই একটু দিতে পারিস না ভাবিরে? আরে আপনার ননদের বাসার পাশে আমার বান্ধবী থাকে। তাই নাকি? আপনার ননদ তো দুনিয়ার রেশন আনে, তাই দুনিয়ার রেশন আনে না, মানে ঘর বইরা ফেলায়। আপনি আপনাকে কইতে কি জানেন দেয় না? না? কিচ্ছু না আর ভাবি। দুনিয়ার রেশন আনে। ইয়াল্লা, আপনি এই খবর কিতনে জানেন? আমার বান্ধবী যে থাকে, দেখছেন? বান্ধবী অথচ আমি বলে যদি আমার জামাই এগুলো কই না, আমার জামাই চিত্তে যাবো, এলাকা আমি কইও না। এই হলো তো আপনি হচ্ছে, আমি একটা জাস্ট একটা ছোট এক্সাম্পল দিলাম। ননদ লেগে এত কিছু করছি, এই ননদ হচ্ছে জীবন একদিন জিজ্ঞেস করে না ভাবি কেমন আছে, আপনি তো হ্যার কথা কত কিছু করেন। আরে পরই থাকে, পর কোনোদিন আপন না, পরের লেগে খালি কইরাই গেলাম। কিন্তু আমি তো মনে করি ফরের লেগে আপন হয় যদি রক্তের সম্পর্কের থেকেও মানুষের আত্মার সম্পর্ক অনেক বেশি। কিন্তু মন ভালো থাকতে মন ভালো থাকতে হবে। ওদের তো মনই ভালো না। এই যে দেওয়াটা লেগে কি না করলাম, এটাই তো কইলাম, কি না প্রত্যেক করলাম। ঘরে ঘরে এই সমস্যা। শুনে, আমার জামাই লাগমা কি ভালো সম্পর্ক না। রাস্তা দিয়ে যখন হাঁটতাম সবাই আমার কইতে কি, মা গো মা, তোমাকে দুজনের সম্পর্ক দেখলে অনেক হিংসাই লাগে, তোমরা দুজন। আমার জামাই কোথাও রাস্তাতে বেরোলে আমার হাত ধরা ছাড়া আমার লগে হাঁটতো না। এখন আমার জামাই আর পাত্তাই দেয় না। কেন জানেন? ওই যে ননদ মাথার মধ্যে কি কি জানি ঢুকায়, এখন আমার পাত্তাই দেয় না। এরপরে ননদ, এরপরে আশেপাশে মানুষজন, এই যে মানুষের মুখ অনেক খারাপ, মুখ লাগাইছে না, এখন আমার জামাই আমার পাত্তাও দিতে না ভাই, আমার জামা অনেক ভালো, আমার জামা আমার অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, শুনলেই তো অনেক ভালো লাগছে। আসলে অনেক ভালো। একটা তার মতন একটা মানুষই হয় না, আমার খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ, একটা মানুষের লাগে সারা জীবন থাকবেন, যদি এই মানুষটা আপনার ভালো না বাসে, যে মানুষের মুখ লাগি আর এই বোনের কথা শুনে আমার জামাই পুরো চেঞ্জ হয়ে গেছে। না না, আপনার ভাই মনে হয় আমার কোনো কথা ছাড়া লড়চড়ই নেই। আল্লাহ, কি বলেন? সত্যি ভাবি? সত্যি ভাবি। ইয়াল্লাহ, এর কোনো কথা কইলো ভাবি? ঠিক আছে ভাবি। আচ্ছা ভাবি যান, আজকে আমার জামাই খালি বাসায় আসুক। এই ভাবি এত সুন্দর করে কথা বলে, হ্যাঁ জামাই বিলে এত ভালোবাসে, আরে হ্যাঁ এত কিছু করে। আজকে আয়ুক আমি কম ওই ভাবির হচ্ছে, ওই ভাবির জামাইয়ের ফায়ার থেকে পানিটা দোয়াই না তোমার খাওয়ামো। তোমার মধ্যে কোনো ভালোবাসা নাই, সবকিছু শেষ হয়ে গেলে। এখনই এই 9 বছরই সব শেষ হয়ে গেছে। এই এক বইনের কথা শুনে আর আশেপাশে মাইসের কথা শুনে, আগে নব আমার কত ভালোবাসতো, এখন সব শেষ হয়ে গেছে। এই খালি মাইসের কথা শুনে তৃতীয় ব্যক্তি ঢুকলেই সমস্যাটা হয়।